একটা প্রশ্ন যেটা হচ্ছে অনেকেই মানে প্রিপারেশন তো নিচ্ছে, তারা ভালো স্টুডেন্ট, হয়তোবা এবারও অটো পাসের বিষয়টা পুরো অটো পাস না, 50% অটো পাস। তো অনেকের মাথায় একটা ভয় কাজ করছে যে আসলে যদি অটো পাসের কারণে তার পয়েন্টটা কম আসে বা নর্মালিও পয়েন্ট কম আসে, তাহলে কি সে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কিনা, বা হচ্ছে যাদের পয়েন্ট কম বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে তাদের কি করা উচিত বলে আপনার মনে হয়? আর পাশাপাশি আপনি জাস্ট এখন মানিকপুরের স্টুডেন্ট এবং মানিকপুর উপজেলার পাশাপাশি পুরো খাগড়াছড়ি জেলার স্টুডেন্টদের জন্য যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট সবার উদ্দেশ্যে কিছু পরামর্শ দিয়ে মানিকছড়ি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যদি বলতেন। ওকে, ধন্যবাদ নদী আপু। আহ, প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, সাবজেক্ট ম্যাপিং কিংবা অটোপাস যেটাই নির্ধারণ মানে যাই যে পদ্ধতিতেই নাম্বার নির্ধারণ করা হোক না কেন, অনেকেই তার আশানুরূপ রেজাল্ট থেকে হচ্ছে যে হয়তো কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবে না, যেটা সে এক্সপেক্ট করতেছে ওরকম এক্সপেক্টেড রেজাল্টটা হয়তো সে পাবে না। এটা আসলে একটা সমস্যা প্রিপারেশনের ক্ষেত্রে। শুরুতেই হয়তো অনেকেই তাদের যেই কনফিডেন্স হয়তো বাধাগ্রস্ত। তবে পার্সোনালি আমি মনে করি যে নাম্বার কম আসুক, আমার মনে হয় এটা হচ্ছে যে আমার প্রিপারেশনের ট্যাকটিক্স এর উপর ডিপেন্ড করে আমি হয়তো এটা কভার আপ করে নিয়ে আসতে পারবো। ধরেন যদি আপনার রেজাল্ট সাপোজ যারা মেডিকেলে পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে আমি যদি বলি যে আপনার জিপিএ 5 না এসে হয়তো আপনার আসছে 4.91 বা 4.92 এরকম একটা রেজাল্ট আসছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে যে আপনি কিভাবে মানে আগে থেকে মানে 4.91 মানে হচ্ছে যে আপনি অলরেডি 4 নাম্বার বা 5 নাম্বার পিছিয়ে আছেন 200 মার্ক থেকে, জিপিএ 200 মার্ক থেকে। তো আপনাকে সেই ক্ষেত্রে চেষ্টা করতে হবে হচ্ছে যে আমি টেকনিক্যালি কিভাবে হচ্ছে যে ওই দিক থেকে হচ্ছে যে আরো 5 নাম্বার বাড়াই উঠাইতে পারি। তো এটা হচ্ছে টেকনিক্যালি ডিসাইড করতে হবে। পাশাপাশি হচ্ছে আহ, কিছু বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর ক্ষেত্রে আমার মনে হয় যে পয়েন্ট খুব একটা ডিফারেন্স মেক করে না। যদি ধরেন আপনার এক রেট থাকে 4.25 বা 4.50, 4 পয়েন্ট থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় যে যেমন চিটাং ইউনিভার্সিটিতে হচ্ছে যে 20 নাম্বার যোগ হয় জিপিএ থেকে। তো সেই ক্ষেত্রে যেমন আমাদের আজকে এই সেশনে উপস্থিত আছে দুর্জয় দে, আমার যতটুকু ধারণা দুর্জয়ের রেজাল্ট খুব সম্ভবত 4.11 বা 4.08, আমার যতটুকু মনে পড়তেছে। হ্যাঁ, তো 4.08 ভাইয়া। 4.08। তো তো দুর্জয় হচ্ছে এটা কিভাবে 4.0, যেহেতু ওর জিপিএ নাম্বার ওই দিক থেকে একটু কমে গেছে, তো দুর্জয় ট্রাই করছে হচ্ছে যে কিভাবে হচ্ছে যে অন্য দিক থেকে হচ্ছে যে এটা কাভার আপ করা যায়, তার মূল মার্কস দিয়ে কিভাবে এটা সে উঠাই নিয়ে আসতে পারে, কাভার আপ করতে পারে, দুর্জয় ওইভাবে চিন্তা করছে। তো এটা একটা বিষয় আমার মনে হয়, মানে পয়েন্ট কম থাকুক মনোবল হারানো যাবে না প্রিপারেশনের ক্ষেত্রে। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে যদি আমি চান্স না পাই, যদি আমি পরীক্ষা না দিতে পারি, এই ধরনের একটা কথা চলে আসে যে আমি পরীক্ষা দিতে পারতেছি না এখন, আমার তো মনে হয় জীবন শেষ এখানে। তো এই বিষয়ে আমার যে কথা বা আমার যে পয়েন্ট অফ ভিউ, প্রথম কথা হচ্ছে যে পাবলিক ইউনিভার্সিটি আমার মনে হয় যে এটা টোটালি ওভাররেটেড একটা জিনিস বা ওভার হাইপড একটা জিনিস। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় মানে আমাদের সোসাইটি হচ্ছে এটাকে ওভার হাইপ করে ফেলছে যে আপনারা টিকতেই হবে, তুমি টিকলেই তুমি মানে সোসাইটির সবচেয়ে ভালো ছেলে। এই ধরনের একটা মিথ আমাদের মধ্যে আমার মনে হচ্ছে যে আমাদের সোসাইটির মানুষজন ক্রিয়েট করে রাখছে, যার কারণে হচ্ছে স্টুডেন্টরা শুরুতেই চাপে পড়ে যায়, মানে ও জীবনের পরম লক্ষ্য এবং পরম আরাধ্য করে ফেলে যে আমারে টিকতে হবে, না টিকলে মনে হয় আমার জীবন শেষ। তো এই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে যে ভাই মানে আমি পার্সোনালি মনে করি আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আমরা আমাদের ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশনের কারণে আমরা পাবলিক ইউনিভার্সিটি চুজ করছি। যে আমাদের প্রাইভেটে খরচ করার মতো, মিডল ক্লাস ফ্যামিলি প্রাইভেটে টাকা খরচ করার মতো আসলে এনাফ টাকা আমাদের ফ্যামিলি বিয়ার করতে পারবে না লম্বা সময়ের জন্য। তো সেই জন্য আমার মনে হয় যে আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলির আছি আমাদের জন্য মানে পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে যে একটা ওই দিক থেকে একটা রিলিফের জায়গা। তো ওই ওই চিন্তা থেকে আসলে আমরা পাবলিক ইউনিভার্সিটির দিকে ঝুঁকি, আমরা যারা মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড ফ্যামিলির আছি। পাশাপাশি আরেকটা বিষয় যেটা যে পাবলিক ইউনিভার্সিটির ক্যাম্পাস লাইফটা আসলে ডাইভার্সিফাইড, ওটাও আমাদের সবার একটা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে, অ্যাট্রাকশনের কেন্দ্রবিন্দুতে থাকে। তবে এইগুলা ছাড়া আমার আমার কাছে মনে হয়েছে পার্সোনালি যে পাবলিক ইউনিভার্সিটিতে পদে পদে স্ট্রাগল, ঠিক আছে, ক্লাসে স্ট্রাগল, অ্যাটেন্ডেন্সে স্ট্রাগল, সাবদেরকে কনভিন্স করায় স্ট্রাগল, হলে খাবার দাবারের স্ট্রাগল, হ্যাঁ, যে গণরুমে স্ট্রাগল, মানে স্ট্রাগলের আসলে শেষ নেই আমার কাছে। মানে আমি সবসময় বলি দুর্জয়, আরিফ, সবাইকে বলি, ফ্রেশার যারাই আমার সাথে কথা বলতে আসে, যে লাইফ হ্যাজ জাস্ট বিগেন। আমি এইভাবে বলি যে জীবন মাত্র শুরু হয়েছে তোমার, হ্যাঁ, স্ট্রাগল মাত্র শুরু হয়েছে। ডিমোটিভেট করার জন্য বলি না, আসলে সতর্ক করার জন্যই বলি, যাতে হচ্ছে স্রোতে গা ভাসাই না দেয়, সতর্ক থাকে আগে থেকে, ওই 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 চিন্তা ভাবনা থেকেই বলি। তো আমার কাছে মনে হয় যে পাবলিক ইউনিভার্সিটি আসলে জীবনের পরম এবং চরম আরাধ্য না, বা সোজা বাংলায় যদি বলি যে এটা আমাদের জন্য ফরজ কোনো বিষয় না। যা
টিকতেই হবে বা পড়তেই হবে এরকম কোনো বিষয় না। এক্ষেত্রে হচ্ছে সূরা আনফালে হচ্ছে মানে আল্লাহ তাআলা একটা কথা বলছেন, সূরা আনফালে পবিত্র কোরআনে একটা কথা আছে যে নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তো আল্লাহ তাআলা আমার রিজিকে যেটাই রাখছে দিন শেষে আমার ওইটাই হবে, যে ঈশ্বর আমার ভাগ্যে যেটা রাখছেন দিন শেষে ওইটাই হবে। তো হয়তো যেমন আমি যদি আমার উদাহরণ দিয়ে বলি যে আমার ইচ্ছা ছিল আমি ডাক্তার হব এবং আমি রেটিনাই মেডিকেলের প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু দেখা গেল যে আসলে আমার ওরকম আশানুরূপ পয়েন্ট আসে নাই বা আমি ওই লাইনে যাই না, আমি চলে আসছি বিবিএ তে, হ্যাঁ, ট্র্যাক চেঞ্জ করে। তো এখন মানে 4-5 বছর পরে এসে মনে হয়, এখন গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আমার কাছে মনে হয় আমি যদি ডাক্তার হইতাম আসলে আমি খুবই জঘন্য একটা ডাক্তার হইতাম। হ্যাঁ, নির্ঘাত আমার হাতে একটা দুইটা পেশেন্ট মারা যাইতো, এটা শিওর, আমি ওভার শিওর যে আমার হাতে একটা দুইটা পেশেন্ট মারা যাইতো এবং রোগীর আত্মীয় স্বজনরা হচ্ছে মানে আমাকে, এটা কি বলা যায় যে মানে বেদম পিটুনির শিকার হইতাম আর কি। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে দিন শেষে আপনার হাতে আপনার রিজিকে যেটা ছিল। আরেকটা উদাহরণ আমি দিতে পারি যে আমাদের মানিকছড়িরই এক বড় ভাই আমাদের, ওনার নাম হচ্ছে আশুতোষ নাথ, আমার যতটুকু মনে পড়ে আশুতোষ নাথ ভাই আমাদের রানিয়ার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র। আশুতোষ নাথ ভাই হচ্ছে এখন বোস্টনে আছেন, তিনি এখানে হচ্ছে যে পিএইচডি করতেছেন ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে, ওনার পুরো ফ্যামিলি নিয়ে এখন উনি বোস্টনে সেটেল। তো আশুতোষ ভাই পড়াশোনা করছেন হচ্ছে চিটাগাং কলেজে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে, হ্যাঁ। বাট উনি যে জায়গাটাতে পৌঁছাইছেন আমার মনে হয় যে বুয়েট থেকে পাশ করা, ডিউ থেকে পাশ, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা কিংবা কুয়েট টুয়েট থেকে পাশ করা অনেক লোকেরাও যাইতে পারেনি যে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে। তো আপনি যদি ট্যালেন্টেড এনাফ হন, হার্ড ওয়ার্কিং এনাফ হন এবং ডেডিকেটেড, পাশাপাশি হচ্ছে সবার এনাফ হন, সংযত হন এবং প্রসেসটাকে ট্রাস্ট করেন, আপনার নিজের উপর আত্মবিশ্বাস থাকে, আমার মনে হয় যে ইউনিভার্সিটি এক্ষেত্রে কোনো বাধা না। আর দ্বিতীয় আরেকটা বিষয় আমার কাছে যেটা মানে আরেকটা যেটা প্রধান বিষয় যেটা আমি কোভিড টাইমে রিয়েলাইজ করছি, কোভিড-19 সময় আমার কাছে মনে হয়েছে যে মানে এই নিষ্ঠুর দুনিয়াতে আসলে জীবনে বেঁচে থাকাটাই একটা বড় নিয়ামত আমার কাছে মনে হয়েছে কোভিড টাইমে। কারণ তখন আপনারা যদি দেখেন যে মা ছেলেরে চিনতেছে না, ছেলে মারে চিনতেছে না, হ্যাঁ, যে বাবা মাকে হচ্ছে যে কোভিড হয়েছে দেখে হচ্ছে যে ঘর থেকে বের করে দিছে, জঙ্গলে নিয়ে ফালাই আসছে, এরকম অনেক ঘটনা দেখবেন। তো আমার কাছে মনে হয়েছে এই নিষ্ঠুর দুনিয়াতে আসলে হচ্ছে বেঁচে থাকাটা একটা বড় নিয়ামত। ঠিক আছে, যে খুব কম মানুষই হচ্ছে যে হাত পা ঠিক রেখে কিংবা হচ্ছে সুস্থ সবল ভাবে বেঁচে আছে। কিংবা আমি যদি রিসেন্ট উদাহরণ নিই, আমাদের জুলাই আগস্টের যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, ওই অভ্যুত্থানের উদাহরণও যদি জানি, আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই কিন্তু আলহামদুলিল্লাহ সেফ আছি, ভালো আছি। কিন্তু আমাদের অনেক সহপাঠী কিংবা সহযোদ্ধা, যেটাই বলি বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আছেন, অনেকে এখন চোখে দেখেন না, হাসপাতালে ভর্তি, অনেকেই কিন্তু পঙ্গু হয়ে গেছেন, অনেকের হাত ভাঙছে, অনেকের পা ভাঙছে। ঠিক আছে, তো আপনি চিন্তা করে দেখেন ওই তুলনায় কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন। হ্যাঁ, তো সেই জন্য আমার মনে হচ্ছে হতাশ হওয়া যাবে না যে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হইতে হবে এরকম মানে চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে। এরকম চিন্তা ভাবনা থেকে যদি বের হয়ে আসি, আমি যদি প্রেসার ফ্রি পরীক্ষা দিতে পারি, যেমন হচ্ছে সেম পড়াশোনা সবাই করছে, সেম পড়াশোনা কিন্তু সবাই করে আসছে লাস্ট 12 বছর ধরে। তো এক্সাম হলে নিজের নার্ভটাকে কন্ট্রোল করে, নার্ভটা ধরে রেখে যে ভালোভাবে ওই টাইমে এক্সাম দিতে পারবে, বা যে ওই সময় ডেলিভারিটা এক্সিকিউশনটা প্ল্যানের পরিকল্পনা সঠিক এক্সিকিউশনটা করে আসতে পারবে, আমার মনে হচ্ছে যে মানে সেই হচ্ছে আলটিমেটলি হচ্ছে বিজিত হবে বা হচ্ছে মানে আরেকটা জিনিস হচ্ছে যে সবাই আমরা এটাকে ভর্তি যুদ্ধ বলি, তা আমি আসলে এটাতে ভর্তি যুদ্ধ মানতে নারাজ। আমি সবসময় বলি এটা একটা ভর্তি খেলা। ঠিক আছে, তো খেলায় হচ্ছে আপনি যত বেশি ভালো টেকনিশিয়ান হবেন তত বেশি হচ্ছে যে আপনি মানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিয়ে আগায় থাকবেন। তো সেই জন্য এটাকে খেলা হিসেবে দেখেন, মজা হিসেবে দেখেন। আপনি আপনার মতো করে আপনার স্ট্রং জোন, আপনার উইকনেস, সবলতা দুর্বলতা বা আপনার কি ভালো লাগে কি ভালো লাগে না, ওইটা 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 অ্যানালাইসিস করে যদি হচ্ছে যে আপনি আপনার গেম প্ল্যান সাজাইতে পারেন, আমার মনে হচ্ছে যে নোবডি ক্যান স্টপ ইউ। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা মানে আমরা যারা মুভি টুভি দেখি, একটা মুভি আছে ফরেস্ট গাম্পে একটা কথা আছে যে মাই মামা সেড দ্যাট লাইফ ইজ লাইক এ বক্স অফ চকলেট, ইউ নেভার নো হোয়াট ইজ ওয়েটিং ফর ইউ, মেবি এরকম একটা কথা আছে যে আমরা মানে জীবন আসলেই হচ্ছে একটা চকলেটের বক্স, আপনি যদি অপেক্ষা করেন, আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে, যেহেতু আল্লাহ তাআলা মানে সর্বোত্তম পরিকল্পনাকারী, ঈশ্বর সর্বোত্তম পরিকল্পনাকারী, তিনি আপনার জন্য কি রাখছেন, অবশ্যই ভালো কিছু রাখছেন, ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু রাখছেন। সো পাবলিক ইউনিভার্সিটিতে টিকতেই হবে, এরকম মাইন্ডসেট থেকে আমরা একটু সরে আসি, আল্লাহ তাআলা আমার রিজিকে যেটা রাখছেন সেটাই হবে। ঠিক আছে, সো পাবলিক ইউনিভার্সিটিতে আমি টিকি নাই, সো হোয়াট, আমার আরো অপশন আছে, আরো অপরচুনিটি আছে, আমি ওইগুলাতে ট্রাই করে দেখবো, আমার লাক ফেভার করে কিনা আমি চেষ্টা করে দেখবো। হ্যাঁ, যদি আপনি চেষ্টাই না করেন আপনার হাতে তো আসবে না। সো আলটিমেট কথা হচ্ছে যে আমাদেরকে ধৈর্য রাখতে হবে, যে আল্লাহ আমাদের জন্য যেটা রাখছেন, ঈশ্বর আমাদের জন্য যেটা রাখছেন, যেটা আমাদের জন্য অপেক্ষা করতেছে, সো ডেস্টিনি উইল টেক মি হোয়াট আই ডিজার্ভ, যদি আমি হার্ড ওয়ার্কিং হই, ধৈর্যশীল হই। ধন্যবাদ, ধন্যবাদ মানিকছড়ি স্টুডেন্ট ফোরামকে এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য। এবং আরো বেশি ধন্যবাদ এই জন্য যে
আহ, আমার কথাগুলা মানে আমার এই আননেসেসারি কথাগুলা আপনারা মনোযোগ দিয়ে আমার বকবক গুলা শুনছেন। ঠিক আছে, সেই জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি দেখা হবে, এবং যার যে কোনো ধরনের সাহায্য প্রয়োজন মানিকছড়ি স্টুডেন্ট ফোরামের থ্রুতে আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের আমাদের কাছে আসেন। খাগড়াছড়ি, মানিকছড়ি, চিটাগং, হোয়াট মানে আপনি যেই যেই জায়গারই হন, আসলে জায়গা ম্যাটার না। যদি আপনার সাহায্য বলবো না, আমি বলবো যে কমিউনিকেশন। যদি আপনার কমিউনিকেশনের প্রয়োজন হয়, ইনফরমেশনের প্রয়োজন হয়, আহ, মানে ফিল ফ্রি টু আস্ক আস। আমরা সবাই আপনাদের জন্য মানে আপনাদেরকে যতটুকু করতে পারি আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী ইনশাল্লাহ আমরা করব। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়াকে। আসলে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দর এক একটা মিনিং আছে।